হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি মাদক সেবন করে এবং নেশাগ্রস্ত হয় 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না। এমন অবস্থায় সে যদি মারা যায় তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে এবং সে যদি তওবা করে তার তওবাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সে যদি পুনরায় মাদক সেবন করে এবং নেশাগ্রস্ত হয় 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না। এমন অবস্থায় সে যদি মারা যায় তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে এবং সে যদি তওবা করে তাহলে আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নেবেন। সে যদি পুনরায় মাদক সেবন করে এবং নেশাগ্রস্ত হয় তার 40 দিন পর্যন্ত নামাজ কবুল হবে না। এমন অবস্থায় সে যদি মারা যায় তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে এবং সে যদি আল্লাহর কাছে তওবা করে তার তওবাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সে যদি পুনরায় মাদক সেবন করে তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে রাদাগাতুল খাবাল পান করাবেন। তখন সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাদাগাতুল খাবাল কি? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামীদের দেহ থেকে নির্গত রক্ত ও পুজ।